সুইজারল্যান্ডের ব্যাংকে হঠাৎ বাড়ছে ভারতীয়দের জমা টাকা। 2023 থেকে 3.5 গুণ বেড়ে 2024 সালে হয়েছে 38,000 কোটি টাকা। লক্ষণীয়ভাবে বেড়েছে ভারতীয় ট্রানজাকশন, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানিগুলির বিনিয়োগ। কালো টাকা কমার বদলে বাড়ছে। কি করছে মোদী সরকার, উঠছে সেই প্রশ্ন। সুইজারল্যান্ডের ব্যাংকে হঠাৎ করে বেড়েছে ভারতীয়দের জমা টাকা। 2023 থেকে 3.5 গুণ বেড়ে 2024 সালে 38,000 কোটি টাকা, যা ভীষণভাবেই লক্ষণীয়। ভারতীয়দের টাকা বাড়ছে সুইজারল্যান্ডের ব্যাংকে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুইজারল্যান্ডের ব্যাংকে হঠাৎ বাড়ছে ভারতীয়দের জমা টাকা, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, 2020-21 এই সময়ে ভারতীয়দের টাকা সুইস ব্যাংকে অনেকটা বেড়েছিল। তখন সেটা 383 কোটি সুইস ফ্রাঁতে দাঁড়িয়েছিল। সেই সময় অনেকে মনে করছিলেন যে যেহেতু ভারতে কোভিড মহামারী চলছে এবং পরপর লকডাউন হয়েছিল, সেই সময় ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, সেই জন্য যে বাড়তি টাকা সেটা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে রেখেছিল ভারতের প্রতিষ্ঠানগুলো। তারপরে দেখা গিয়েছিল যে 22-23 এই 2 বছরে সেই পরিমাণ টাকাটা অনেকটা কমে যায়। যত টাকা রাখা হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়ে 2023 সালে সেটা নেমে এসেছিল 104 কোটি সুইস ফ্রাঁতে। হঠাৎ তারপরে দেখা গেল 2023 সাল শেষ হয়ে 24 সাল পড়তে না পড়তেই সুইস ব্যাংকে টাকা রাখার জন্য ধুম পড়ে গেল এবং সেটা 104 কোটি থেকে বেড়ে 350 কোটি সুইস ফ্রাঁতে পৌঁছেছে। 350 কোটি সুইস ফ্রাঁ ভারতীয় টাকায় মূল্য 37,600 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা সুইস ব্যাংকে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে কারা রেখেছে এই টাকা। খতিয়ে দেখলে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত যে টাকা সেটা খুব বেশি বাড়েনি 2023 সালের তুলনায়, সামান্যই বেড়েছে, 10-11% বেড়েছে। কিন্তু বিভিন্ন ট্রাস্ট, কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠান যেমন মিউচুয়াল ফান্ড ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠান, তারা যে টাকা রেখেছে সেটা হঠাৎই দারুণভাবে বেড়ে গেছে। তাদের টাকার পরিমাণ প্রায় 3.5 গুণ বেড়ে গিয়ে এই জায়গাতে এসেছে। এখন হঠাৎ কেন তারা সুইস ব্যাংকে টাকা রাখতে যাবে, এটা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। তাহলে কি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কালো টাকা সুইস ব্যাংকে রাখা হচ্ছে? যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি পৃথিবীর নানা জায়গা থেকে কালো টাকা উদ্ধার করবেন এবং সেই টাকা তিনি বিলি করে দেবেন, বন্টন করে দেবেন সাধারণ মানুষের মধ্যে। প্রত্যেক ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠানো হবে, এইরকম সব আজগুবি প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে তার আমলেই 2023 থেকে 2024 এই 1 বছরের মধ্যে সুইস ব্যাংকে বিপুল পরিমাণে বেড়েছে ভারতীয়দের জমা টাকা, যা প্রায় 38,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকার একটা বড় অংশই কালো টাকা বলে মনে করা হচ্ছে। তাহলে কালো টাকা উদ্ধারে কেন্দ্রীয় সরকার কি করছে, কি করছেন মোদীজি নিজে, এই প্রশ্ন কিন্তু আবার বড় করে উঠতে শুরু করেছে। ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।